হ্যালো গাইজ, তো আজকে আমরা জানবো প্রাইমারি হেল্পিং ভার্ব সম্পর্কে। প্রাইমারি হেল্পিং ভার্ব জানার আগে আমি জাস্ট একটু তোমাদেরকে বলে দিই অ্যাবাউট হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি করে? হেল্পিং ভার্ব অলওয়েজ মেন ভার্বকে হেল্প করে সাবজেক্টের মোটিভটাকে প্রকাশ করার জন্য। তো এরকম হেল্পিং ভার্ব সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা কি প্রাইমারি হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মোডাল হেল্পিং ভার্ব। মোডাল হেল্পিং ভার্বের ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো, যেটা আমার ভিডিও ডেসক্রিপশনে আমি রয়েছে, সেই লিঙ্কটা তোমরা ওখান থেকে চাইলে আরেকবার কিন্তু দেখে নিতে পারো। তো আরেকটা যেটা সেট অফ হেল্পিং ভার্ব থাকে সেটাকে বলা হয়ে থাকে প্রাইমারি হেল্পিং ভার্ব। সেটা কিন্তু আমরা যখন ব্যবহার করি আমরা কিন্তু প্রচন্ড কনফিউজ হই যে আমি ডু কোথায় বসাবো, ডাস কোথায় বসাবো, হ্যাভ কোথায় বসাবো, হ্যাজ কোথায় বসাবো, এই ধরনের জিনিসগুলোকে নিয়ে, তাই তো? তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আজকে তুলে ধরবো এই বিষয়টা যে হেল্পিং ভার্বগুলোকে আমরা কখন কোথায় কিভাবে ব্যবহার করছি। তো তোমরা দেখতে থাকো, আর তোমরা দেখছো লার্নিং উইথ সৈকত। আর নমস্কার, আমি সৈকত পোদ্দার। তোমাদের আজকে আমি বোঝাবো হাউ টু লার্ন অ্যাবাউট প্রাইমারি হেল্পিং ভার্ব। Seems to circle the other, and as you go, you remain a stranger to me. দেখো, প্রাইমারি হেল্পিং ভার্ব বোঝার আগে আমাকে জানতে হবে যে প্রাইমারি হেল্পিং ভার্ব কোনগুলো রয়েছে। কোনগুলোকে প্রাইমারি হেল্পিং ভার্ব বলে? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মানে কোনগুলো আসছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা কিন্তু একটা প্রাইমারি হেল্পিং ভার্ব। আবার কোনটা? ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এটাও কিন্তু একটা প্রাইমারি হেল্পিং ভার্ব। আবার এটাকে কি বলা হয়? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পুরো সেট অফ ভার্বটাকে বলা হয় হচ্ছে বি ভার্ব। এই যে বি ভার্ব বললাম, এইটাকেও কিন্তু আমি প্রাইমারি হেল্পিং ভার্ব বলে থাকি। এইবার বিষয় হচ্ছে আমি কখন কোথায় আমি হ্যাভ ব্যবহার করব, কোথায় আমি হ্যাজ ব্যবহার করব, এইটাকে আমাকে জানতে হবে। দেখো, আমি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি কিন্তু হ্যাভ আর হ্যাজ ব্যবহার করব। তারপরে কি পাস্ট টেন্সের ক্ষেত্রে আমি কিন্তু হ্যাড ব্যবহার করছি। আবার ডু ভার্বের ক্ষেত্রে দেখো, ডু, ডাজ, ডিড, এক্ষেত্রে আমি প্রেজেন্টের ক্ষেত্রে ডু আর ডাজ কে ব্যবহার করছি, আর পাস্টের ক্ষেত্রে আমি কিন্তু ডিড কে ব্যবহার করছি। আবার অ্যাম, ইজ, আর, এই যে সেট অফ ভার্ব, এইটা কিন্তু আমি প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করছি। পাস্টের ক্ষেত্রে আমি কিন্তু ওয়াজ, ওয়্যারটা আমি ব্যবহার করছি। এইবার আমরা কনফিউজ হই শুধুমাত্র এই প্রেজেন্ট টেন্সের এই দুটো ভার্বের ক্ষেত্রে, এই হ্যাভ ভার্ব আর ডু ভার্বের ক্ষেত্রে। কি আমরা ডু কোথায় বসাবো আর ডাজ কোথায় বসাবো, হ্যাভ কোথায় বসাবো আর হ্যাজ কোথায় বসাবো, আমি তোমাদেরকে এক্সপ্লেন করব সহজভাবে, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো ব্যাপারটা যে আমরা ডু কোথায় বসাবো আর ডাজ কোথায় বসাবো, হ্যাভ কোথায় বসাবো আর হ্যাজ কোথায় বসাবো। তো এইবার আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি ডু কোথায় বসাবো, ডাজ কোথায় বসাবো, হ্যাভ কোথায় বসাবো, হ্যাজ কোথায় বসাবো, আমরা সাধারণত এগুলো নিয়ে কিন্তু প্রচন্ড কনফিউজ হই। তো এইবার তুমি যদি এই পার্সন জিনিসটাকে ক্লিয়ারলি বোঝো, তাহলে কিন্তু এইটা নিয়ে তোমার কোনো সমস্যা হবে না, তোমার কাছে পুরো বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো, পার্সন হচ্ছে, আমরা পার্সোনাল প্রোনাউনকে পার্সন বলে থাকি, এবং অ্যাকর্ডিং টু পার্সোনাল প্রোনাউন যেটা তিন ধরনের হয়ে থাকে। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের আবার দুটো ফর্ম থাকে, একটা কি সিঙ্গুলার ফর্ম আর একটা কি প্লুরাল ফর্ম। ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফর্মে কোনটা আসছে? আই। প্লুরাল ফর্মে কোনটা আসছে? উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে কোনটা আসছে? ইউ। সেকেন্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে আসছে ইউ। সিঙ্গুলারে ইউ বসছে, প্লুরালে ইউ বসছে, আমি কিন্তু চেঞ্জ করছি না। এইবার আসছে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। এইখানেই কিন্তু আমরা সবচেয়ে বেশি কনফিউজ হই। থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলো? হি, শি, ইট। এই যে হি, শি, ইট, এছাড়াও কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম, কোনো স্থানের নাম, কোনো কালের নাম, যেটা তোমার সিঙ্গুলার ফর্মে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি অলওয়েজ ভার্বের পরে একটা এক্সট্রা এস বা ইএস বসাতে হবে। ঠিক আছে? আমার ভার্ব যদি প্লে থাকে তাহলে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ওটা প্লেজ হয়ে যাবে। ঠিক আছে? রাইট থাকলে রাইটস হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা আলাদা করে থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মকে ডিফারেন্সিয়েট করব। আরেকটা কি? প্লুরালের ক্ষেত্রে কিন্তু দে,
মানে এক্ষেত্রে আমরা কোনো রকম ভাবে কিছু চেঞ্জ করছি না। সুতরাং আমাকে কিন্তু মাথায় রাখতে হবে কোনটা, আমি যখন হি শি ইট মানে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম ব্যবহার করছি সেই ক্ষেত্রে আমি কোনটা ব্যবহার করব, আমি ভার্বের পরে একটা এক্সট্রা এস বা ইএস বসিয়ে আমি কিন্তু সেটাকে আমি আত্মপ্রকাশ করব। এইবার আমরা জানবো যে এই হ্যাভ, হ্যাজ আর হ্যাড আমরা কখন কোথায় ওই পার্সন অনুযায়ী কিন্তু আমরা ব্যবহার করব। দেখো আমি হ্যাভটা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। আমি যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার আর প্লুরাল ব্যবহার করছি তখন কিন্তু আমি হ্যাভকে ব্যবহার করছি। আবার সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল যখন ব্যবহার করছি তখন কিন্তু আমি হ্যাভকে ব্যবহার করছি। থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আমি কিন্তু হ্যাভকে ব্যবহার করছি। সুতরাং ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভকে ব্যবহার করছি। এইবার হ্যাজকে কোথায় ব্যবহার করব? হ্যাজ কিন্তু অনলি এই থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেই আমরা কিন্তু হ্যাজকে ব্যবহার করছি। হ্যাজের ব্যবহারটা মাথায় রাখবে সবসময়। হ্যাজের ক্ষেত্রে আমাকে এত কিছু মনে রাখতেই হবে না, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এত কিছু মনে রাখতে হবে না। আমাকে শুধু মনে রাখতে হবে যেখানে আমি থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম দেখব সেখানে আমি কিন্তু এই হ্যাজকে ব্যবহার করব। তাহলে হ্যাড কোথায় ব্যবহার করব স্যার? এই হ্যাডটা কিন্তু কোনো সমস্যা নেই, কারণ হ্যাডটা হচ্ছে আমার কিসে আছে? পাস্ট ফর্মে আছে। আমাকে পাস্টের ক্ষেত্রে আমার কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব। সুতরাং কোনো চেঞ্জেস এখানে কিন্তু আসছে না। তোমরা এক্সাম্পলটা দেখো। এক্সাম্পলটা আমি কি বলছি? আই হ্যাভ এ কার। আইটা কি? আইটা হচ্ছে আমার ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম। I have a car. You have a car. এটা কি আমার সেকেন্ড পারসন সিঙ্গুলার ফর্ম হতে পারে বা প্লুরাল ফর্ম হতে পারে। শীতল, শীতল ইজ আ থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। তাই শীতল হ্যাজ এ কার। এখান থেকে কিন্তু আমি হ্যাজ করলাম, আমি কিন্তু হ্যাভ করলাম না। আবার এখানে দেখো রবি এন্ড শীতল হ্যাভ এ কার করেছি। স্যার হ্যাভ এ কার করলেন কেন? আপনি তো বললেন যে রবি এটাও কিন্তু থার্ড পারসন, এটার নাম সিঙ্গুলার ফর্ম, শীতলও একটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। কিন্তু এই সেন্টেন্সটাতে রবি আর শীতল দুজনে রয়েছে, এখানে 2%, তাহলে কিন্তু এটা আমার সিঙ্গুলার ফর্ম থাকলো না। তাই এটা আমার কি হয়ে গেল? প্লুরাল ফর্ম। আমি কি বলেছিলাম? থার্ড পারসন প্লুরাল ফর্মের ক্ষেত্রে আমি হ্যাভকে ব্যবহার করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পাস্টের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ফর্মুলা আমি সব হ্যাড বসাবো। শীতল হ্যাড এ কার, আই হ্যাড মানি। এইভাবেই আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাডকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করব। ওয়েল, তো এইবার আমরা জানবো যে ডু, ডাজ, ডিড এই তিনটে কখন বসাবো। দেখো অ্যাকর্ডিং টু দ্য হ্যাভ ভার্ব ফর্ম আমরা ডু এর ক্ষেত্রেও কিন্তু ঠিক একই প্রসেসে আমরা ফলো করব। ডু আমরা কোথায় কোথায় বসাবো? ফার্স্ট পারসনে কোথায়? সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে। সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে। থার্ড পারসন অনলি প্লুরালের ক্ষেত্রে। এখানে কিন্তু সিঙ্গুলার আমি ইউজ করছি না। আবার ডাজ কোথায় বসাবো? দেখো ডাজের ক্ষেত্রে আমাকে একটু শুধু মাথায় রাখতে হবে অনলি থার্ড পারসন সিঙ্গুলার, মানে কোনো ব্যক্তি, স্থান, কাল, জায়গা যেটা আমার সিঙ্গুলার ফর্মে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমি ডাজকে ব্যবহার করব। আর ডিডের ক্ষেত্রে কোনো ঝামেলাই নেই। ডিডের ক্ষেত্রে আমরা কি ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল আমরা কিন্তু এই ইজি ওয়েতে আমরা ব্যবহার করে থাকবো। এক্সাম্পলটা দেখো, আই ডু দ্য জব, ইউ ডু ইয়োর ওন ওয়ার্ক, রবি ডাজ দ্য জব। ডাজ কেন করলাম? রবি কিন্তু আমার থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। যেহেতু রবি আমার থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম তাই কিন্তু আমি ডাজ ব্যবহার করলাম। আবার দেখো শীতল এন্ড রবি, তাহলে শীতল একজন, রবি একজন, তাহলে এটা কে হলো? কজন হলো? এখানে দুজন হয়ে গেল। তাই শীতল এন্ড রবি দুজন হয়ে গিয়ে আমার এটা প্লুরাল হয়ে গেল। তাই আমি কি ব্যবহার করব? আমি এখানে কিন্তু ডু ব্যবহার করব। ডু দ্য জব। ওকে, পাস্ট
পাস্টের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই, আই ডিড ইট, ইউ ডিড ইট, রবি ডিড ইট। তো পাস্টের ক্ষেত্রে মাথায় রাখবে আমাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি অনলি ডু এর পাস্ট ফর্ম করব হচ্ছে ডিড, আমাকে ডাজ দিয়ে কিছু ভাবতে হবে না। সো এইটা হচ্ছে একটা বেসিক ফরম্যাট যেটা তোমরা শিখলে যে ডু ভার্ব আর ডাজ, মানে ডু আর ডাজ আমরা কখন কোথায় কিভাবে ব্যবহার করব, হ্যাভ আমরা কখন কোথায় কিভাবে ব্যবহার করব। এইবার আসতে হচ্ছে আমাদের বি ভার্ব। বি ভার্বটা কিন্তু খুব সোজা একটা ভার্ব। বি ভার্ব মানে কি, am is are was were। এইবার আমরা জানবো am is are was were-টা আমরা কখন ব্যবহার করব। দেখো am is are was were এই পাঁচটা যে ভার্ব এর মধ্যে am is are এইটা আমার প্রেজেন্টে থাকে, was were-টা কিন্তু আমার পাস্টে থাকে। তো আমরা জাস্ট দেখবো যে এই am is are এবং was were এটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। ওয়েল, তো এইবার আমরা জানবো বি ভার্ব সম্পর্কে। বি ভার্বটা কি, দেখো বি ভার্বটা হচ্ছে am is are যেটা আমার প্রেজেন্ট ফর্মে রয়েছে, আর পাস্টে আছে হচ্ছে was were যেটা আমার পাস্টে রয়েছে। তো বি ভার্ব যদি আমাকে কেউ জিজ্ঞেস করে স্যার বি ভার্ব কোনগুলো হয়, তোমরা একবারেই বলবে am is are was were, এই পাঁচটা ভার্বকে একসাথে বি ভার্ব বলা হয়ে থাকে। তো বি ভার্ব দেখো আমরা কিভাবে ব্যবহার করছি, I am a teacher, আমি একজন শিক্ষক। সব সময় মাথায় রাখবে বি ভার্বের মাধ্যমে আমরা কিন্তু কোনো ইনফরমেশন প্রোভাইড করতে পারি, কোনো উক্তি প্রদান করতে পারি। বি ভার্বকে আমরা স্টেটিভ ভার্ব বলে থাকি, কারণ বি ভার্বের মাধ্যমেই আমরা কিন্তু কোনো উক্তি প্রদান করতে পারি, কোনো স্টেটমেন্ট দিতে পারি। দেখো আমি এখানে বলছি আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। এই অ্যাম শব্দটার মাধ্যমে আমি কিন্তু একটা ইনফরমেশন দিলাম আমার প্রফেশন সম্পর্কে তোমাকে। তো তাহলে আমি কি এখানে কোনো কাজ করলাম? কারণ ভার্ব মানে তো আমরা জানি ভার্ব মানে ক্রিয়া বা কাজ করা। সব সময় কিন্তু ভার্বকে আমরা ক্রিয়া হিসাবে গণ্য করি না, কোনো কোনো সময় আমরা স্টেটমেন্ট দেওয়ার জন্য কিন্তু ভার্বকে ব্যবহার করে থাকি। কারণ ভার্ব যেমন এক ধারে অ্যাকশন ভার্ব, অ্যাকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আরেক ধারে কিন্তু ওটা স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করি। কারণ ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্সই ইংরেজিতে হতে পারে না। যে কোনো বাক্যকে অর্থপূর্ণ করতে গেলে আমাকে কিন্তু একটা ভার্বের ব্যবহার করতে হবে। ঠিক এইখানে আমি এটা ব্যবহার করেছি, রবি ইজ মাই ফ্রেন্ড, রবি আমার বন্ধু। এই যে কথাটা বলছি এটার মাধ্যমেও কিন্তু আমি বোঝালাম ইজটা দিয়ে এটা একটা বি ভার্ব। দে আর মাই স্টুডেন্টস, এই দেটা প্লুরালে আছে তাই আমি এখানে আর ব্যবহার করলাম, মাই স্টুডেন্টস, তারা আমার ছাত্র। এইটাকে কিন্তু আমি কি বোঝালাম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আমি বি ভার্বকে ব্যবহার করেছি। পাস্টে আসছি was were, অশোকা was a great king, সম্রাট অশোক একজন মহান রাজা ছিলেন। এই যে অশোকা was, এই was কথার মাধ্যমে আমি কিন্তু সম্রাট অশোক নামে একজন মহান রাজা ছিলেন এইটাকে কিন্তু আমি এক্সপ্লেন করতে পারলাম। এইবার দেখো they were freedom fighters, তারা স্বাধীনতা যোদ্ধা ছিলেন। তো তাদের এক্সিস্টেন্স সম্পর্কে আমি কিন্তু এই ওয়্যার দিয়ে আমি তোমাকে এক্সপ্লেন করলাম। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে অ্যাবাউট প্রাইমারি হেল্পিং ভার্ব, যেখানে আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম যে প্রাইমারি হেল্পিং ভার্ব কোনগুলো, যেমন ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর বি ভার্ব। তো এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো, আশা করি তোমাদের অনেক ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর আমার রিকোয়েস্ট থাকলো তোমরা হ্যাভ, ডু এবং বি এগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স লিখে আমার কমেন্ট সেকশনে বলো, তাহলে আমিও কিন্তু ফুললি কনফিডেন্ট থাকবো আমার উপরে যে আমি তোমাদেরকে সঠিকভাবে শেখাতে পারছি। দেখো আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে থাকলো, আমার এই চ্যানেলটা একদম নতুন চ্যানেল, তো তোমাদের সহায়তা এখানে কিন্তু প্রচন্ডভাবে মানে গ্রাহ্য এখানে বলতে পারি। তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটা শেয়ার করো বন্ধুদের সাথে, তাহলে কিন্তু আমি আরো বেশি মোটিভেট হব যে তোমাদের আরো নতুন দিনে আগামী দিনে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ তোমাদের সবাই। One of us seems to circle the other, and as you go, you remain a stranger to me.